নমস্কার, আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির। তো এর আগের ভিডিওটায় আমি ভ্যালুয়েটেড কোর্স, তার আগেরটাই ইংলিশ মেজর, এই দুটো বিষয়ের সাবজেক্ট বিষয় নিয়ে কী থাকবে না থাকবে, সমস্ত বিষয় নিয়ে কত নম্বরে প্রশ্ন আসবে, কী আসবে না আসবে, সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তো আমি প্রত্যেককে বলেছি যে কারোর যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপরে ভিডিও করার। তো আজকের আলোচ্য যে ভিডিওটি সেটা হচ্ছে ইংলিশ মাইনর। ফার্স্ট সেমিস্টারে মেজরের পাশাপাশি দুটো আমাকে মাইনর সাবজেক্ট নিতে হবে। তো সেই ক্ষেত্রে কেউ যদি ইংলিশ মাইনর হিসেবে নাও, কোনো মেজরের সঙ্গে দেখা গেলো বাংলা মেজরের সঙ্গে কেউ তো ইংলিশ মাইনর হিসেবে নিলে, তো সেই ক্ষেত্রে তোমাকে কী কী পড়তে হবে না পড়তে হবে তার উপর ডিপেন্ড করে আজকে ভিডিওটি। তো আমি যদি দেখি যে কেউ যদি ইংলিশ মাইনর নাও, তাহলে আমি প্রথমে বলে রাখি যে এই বিষয়টিতে 50টা নাম্বার থাকবে। 50 নাম্বার থাকবে 40 + 10, অর্থাৎ 40 নাম্বার রিটেন হবে, 10 নম্বর হবে ইন্টারনাল বা হয়তো 5 নম্বর অ্যাটেন্ডেন্স থাকলো, 5 নম্বর কোনো অ্যাসেসমেন্ট দিয়ে দিলো, এটা টোটালটা কলেজ হতে থাকবে। তো আমি যদি মাইনরের সিলেবাসটা দেখি, এখানে 3টে ইউনিট রয়েছে। প্রথম যে ইউনিট আছে সেই ইউনিটটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে 3টে টপিক রয়েছে। কি? ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। তাহলে ইউনিট যে 1 সেটির নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং এর আন্ডারে 3টে টপিক রয়েছে। দ্বিতীয় ইউনিট 2, এই 2 নম্বর ইউনিটের নাম হচ্ছে ফনেটিক্স অ্যান্ড ফনোলজি। এর আন্ডারে রয়েছে মোট 3টি টপিক: ইন্ট্রোডাকশন টু ইংলিশ ভাওয়েল অ্যান্ড কনসোন্যান্ট সাউন্ডস। দ্বিতীয়টি হচ্ছে স্ট্রেস অ্যান্ড ফোনোমিক ট্রান্সক্রিপশন অফ কানেক্টেড স্পিচ, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে সিলেবিক স্ট্রাকচার অ্যান্ড কনসোন্যান্ট ক্লাস্টার। অর্থাৎ ইউনিট 2 এর নাম হচ্ছে ফনেটিক্স অ্যান্ড ফনোলজি, তার আন্ডারে 3টে টপিক রয়েছে। তৃতীয় ইউনিট হচ্ছে সিনট্যাক্স অ্যান্ড সেম্যান্টিক্স, এর আন্ডারেও 3টে রয়েছে। ফ্রেজ স্ট্রাকচার, ম্যাক্সিম অফ কনভারসেশনস অ্যান্ড ক্যাটাগরিজ। তো এই 3টে ইউনিট রয়েছে মাইনরের ক্ষেত্রে। এই 3টে ইউনিট থেকে এবার কী প্রশ্ন আসবে সেটা তোমাদেরকে বলে দিই। যেহেতু আমি বলেছি 40 নম্বরের রিটেন হবে, তো সেই ক্ষেত্রে 2 নম্বরের তোমাদেরকে প্রশ্ন দেবে হচ্ছে 8টা, তোমাকে করতে হবে 5টা, অর্থাৎ 5 × 10। 5 নম্বরে দেবে হচ্ছে 4টে, তোমাকে করতে হবে 2টো, অর্থাৎ 5 × 10। তাহলে 10 আর 10 20 হয়ে গেল। আর 10 নম্বরে দেবে 4টে, তোমাকে করতে হবে 2টো, তাহলে 10 × 20, অর্থাৎ 10 × 10 = 20, আর এই 10 × 20, অর্থাৎ 40 নম্বর হয়ে গেল। তোমাকে 2 নম্বরে করতে হবে 5টা, 5 নম্বরে 2টো, 10 নম্বরের 2টো। তো এই হচ্ছে ইংলিশ মাইনরের সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন। কেউ যদি মনে করো যে ইংলিশ মাইনরটা নেবে, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিও, তোমাদের অনেকটা হেল্পফুল হবে। ধন্যবাদ।